তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তাজাবু লিল্লাহ মা ইয়াদুবি ইসমিনাল্লাহ কাতিয়াতির রাহিমিন ওয়ালাম ইস্তিজাব। তিনটা কারণে দোয়া কবুল হয় না, বাকি হবে। এবার কিন্তু নিয়ম কিছু হচ্ছে। তিনটা কারণে দোয়া কবুল হয় না, বাকি হবে। এক, পাপের দোয়া করলে কবুল হবে না। আল্লাহ জেনা করছি কেউ যেন না দেখে, আল্লাহ চুরি করছি কেউ যেন না দেখে, এরকম দোয়া কবুল হবে না। দুই, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হবে না। শ্বশুরের টাকা দিতে চেয়েছিল, দেয়নি, তখন বউকে বলছো তোর বাপের বাড়ি যেন আমাকে আর যাওয়া না লাগে, এই দোয়া কবুল হবে না, এটা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা। তিন, তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। তো সাহাবীগণ বলছেন, আগের দুটা তো বুঝলাম ভালো, কিন্তু শেষের তো বুঝতে পারলাম না, তাড়াহুড়া কি জিনিস, মালিশতে জান তাড়াহুড়া কি জিনিস। তখন আল্লাহ রাসূল বলছেন, এটা বুঝতে পারলে না? একুলো ব্যক্তি বলে ও বলে দোয়া করেছি, দোয়া করলাম, কত দোয়া করলাম, কই দোয়া কবুল হয় না, তারপরে অলস হয়ে যায়, তারপরে দোয়া ছেড়ে দেয়। এ হলো তাড়াহুড়া। মনে থাকবে না মনে হয়? এই ছেলে, তুমি কারো গায়ে হাত দিয়ে আছো নাকি? রেডি হও, রেডি হও, প্রস্তুত থাকো। অমনোযোগী আছো নাকি? বলো। দোয়া কবুল হবে না, এক নাম্বার কিসের দোয়া করলে? পাপের। দুই নাম্বার, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হবে না। তিন নাম্বার, তাড়াহুড়া করলে কবুল হবে। 3 মাস করেছি করে বলছে দেখি হয় না, 6 মাস করে বলছে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে পড়ে বদদোয়া করেছিলেন। ওই যে ঘটনা, আল্লাহ রাসূল সিজদাতে গেছেন, তখন আবু জাহাল বলে, কে পারে মাথা ঘড়ির উপরে, ঘড়িটা মাথার উপরে চাপিয়ে দিতে। একজন চাপিয়ে দিল উটের ঘড়ি। কেউ বললো ফাতেমাকে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দৌড়িয়ে এসে উটের ঘড়িটা সরিয়ে দিলেন। আল্লাহ রাসূল উঠে বদদোয়া করলেন, আল্লাহ ওতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, এদেরকে তুমি ধ্বংস করো। অপমান অবস্থায় বদদোয়া করলেন। এই বদদোয়া কবুল হলো 12 বছর পরে বদরের যুদ্ধে। 12 বছর পরে বদরের যুদ্ধে। যুদ্ধের আগে বলে দিয়েছিলেন, এইখানে ওতবা পড়ে থাকবে দাগ দিয়ে, এইখানে সাইবা পড়ে থাকবে, এখানে ওয়ালিদ বিন মুগীরা পড়ে থাকবে, এখানে আবু জাহাল। সাহাবীগণ বলছেন, যুদ্ধের পরে দেখছি ওইখানে পড়ে আছে, ওইভাবে একবারে দাগ কাটা আছে যেখানে। ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে গেলেন। বাপ একুব দোয়া করতে লাগলেন, আল্লাহ তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও। বলতে বলতে কান্নাকাটি করতে করতে চোখ কানা হয়ে গেল, আর দেখতে পায় না। 25 বছর পরে ছেলে ফেরত পেলেন। তাহলে ইয়াকুব আলাইহিস সালামের দোয়া কতদিন পরে কবুল হলো? 25 বছর। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কতদিন পরে কবুল হলো? আর আমি তাড়াহুড়া কয়দিন পরে করলাম? 3 মাস নয়, 3 দিন। এইটা খুব মনে থাকে যেন। আপনার জন্যই বলছি, আপনার জন্যই বলছি।